133% তাদের, তারা কিভাবে বৈষম্যের শিকার হয়? আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, আমরা কিন্তু ডিপ্লোমাদের বিরোধিতা করতেছি না, তাদের অধিকার হরণ করতেছি না, আমরা জাস্ট আমাদের অধিকারটা যাচ্ছি। এক ন্যায্য অধিকার, সাংবিধানিক অধিকার, একটা কি বলে যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতার যথাযথ বাস্তবায়ন করতে যাচ্ছি। জাস্ট এই অধিকারটা আমাদের হরণ করা হয়েছে 2013 সাল থেকে এখন পর্যন্ত। আমরা এই বৈষম্যের শিকার, যার কারণে আমাদের 3 দফা সুস্পষ্ট দাবি দেওয়া হয়েছে। প্রথম দফাটাই ছিল এরকম যে নবম গ্রেডে পরীক্ষা ব্যতীত কেউ প্রমোশন পাবে না। বিএসসি ডিগ্রি দশম গ্রেড সকলের জন্য উন্মুক্ত হবে। আপনি যদি বিএসসি পাস করেন, আপনি কি এইচএসসি পরীক্ষা যে কোনো চাকরি রিকোয়ারমেন্ট যেখানে এইচএসসি পরীক্ষা দিয়ে আপনি ঢুকতে পারবেন, সেখানে চাকরির পরীক্ষা দিতে পারবেন না? অবশ্যই পারবেন। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বলতে আসলে যেটা আমি বোঝাতে যাচ্ছি সেটা অলরেডি আমার বন্ধু বলেছে যে হচ্ছে আমাদের কিন্তু আমরা ডিপ্লোমা ডিগ্রিধারীদের আমরা অধিকার হরণ করতে চাই না, আমরা আমাদের অধিকারটা বাস্তবায়ন করতে চাই। দশম গ্রেডে যারা আসতে চায় তারা পরীক্ষা দিয়ে আসুক, আমাদের দাবি হচ্ছে এটা। নবম গ্রেডের অফিসিয়ালি প্রমোশন হচ্ছে 33%, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই প্রমোশনটা প্রায় 50%, 60%, 70% আসে। আমরা চাচ্ছি যে এই প্রমোশন যে 33% যে কোটাটা আছে এইখানে, মানে জাস্ট কোটার মাধ্যমে তারা কেউ আসবে না, তারা পরীক্ষা দিয়ে। আশা করি আমরা আমাদের মেসেজ হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আমি দশম গ্রেড পুরো উন্মুক্ত করে দিলাম, দশম গ্রেড জাস্ট শুধু ডিপ্লোমাদের জন্য। তারপরে নবম গ্রেডে তাদের 33% কোটা আছে, 133% তাদের, তারা কিভাবে বৈষম্যের শিকার হয়? তারা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছে? সো আমরা আমাদের কর্মসূচির সকল আপডেট আপনাদেরকে খুব দ্রুত দিব, আমাদের পরবর্তী কর্মসূচি খুব দ্রুত ঘোষণা করব।